নির্বাচনে অবিস্মরণীয় বিজয় অর্জনের পর শুক্রবার দুপুরে গুলশানে কার্যালয়ে আসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভারত, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা সকাল থেকেই তারেক রহমানকে অভিনন্দন জানাতে শুরু করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পৃথকভাবে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে। পাকিস্তান বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমর্থন করে এবং বাণিজ্য, প্রতিরক্ষা ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করতে নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করেছেন আসিফ আলী জারদারি। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে বিএনপির সুস্পষ্ট বিজয়ের জন্য দলটির চেয়ারম্যান তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর দুপুরে তাকে ফোন করে সরাসরি কথাও বলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তারেক রহমানকে নিজের ভাই বলে আখ্যা দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ভেরিফাইড ফেসবুক পেজে এক বিবৃতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিএনপির বিজয়কে গণতন্ত্রের বিজয় হিসেবে উল্লেখ করে তারেক রহমান ও বিএনপিকে শুভেচ্ছা জানান। বিকেলে গণমাধ্যমের সাথে আলাপকালে বিশ্বের সব নেতৃবৃন্দের প্রতি বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। তৌসিয়া ইসলাম, গ্রিন নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে বিএনপির গুলশান কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। আমরা সরাসরি তার সাথে যুক্ত হব। কামরুল, এত বড় বিজয়ের পর গুলশান কার্যালয়ের পরিস্থিতি কেমন দেখছেন এবং তারেক রহমান কি এখনো কার্যালয়ে রয়েছেন কিনা? প্রিয়াঙ্কা, আপনাকে ধন্যবাদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখনও তার গুলশান কার্যালয়ে রয়েছেন। তিনি আজকে দুপুরে জুম্মার নামাজ পড়ার পর এই কার্যালয়ে আসেন এবং এর পরপরই বিএনপির বিভিন্ন গুরুত্বপূর্ণ যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা এই কার্যালয়ে আসেন এবং তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। এর মধ্যে রয়েছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। সালাউদ্দিন আহমেদ, বিএনপির গুরুত্বপূর্ণ নেতা, তিনি এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। আমির খসরু, তিনি এসে তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। কিছুক্ষণ আগেও আমরা দেখেছি গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু, তিনি এই কার্যালয়ে প্রবেশ করেছেন। এই কার্যালয়ে প্রবেশ করে তারেক রহমানের সঙ্গে কথা বলছেন। মূলত এই ভূমিধস বিজয়ের পর দলের চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য বিএনপির গুরুত্বপূর্ণ যারা নেতৃবৃন্দ রয়েছেন, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা আসছেন এখানে তারেক রহমানের সঙ্গে দেখা করার জন্য, তার সঙ্গে কথা বলার জন্য। এছাড়াও নেতৃবৃন্দ ছাড়াও বিএনপির যারা অনেক সমর্থক, অনেক কর্মীবৃন্দ এই কার্যালয়ের সামনে এসে ভিড় জমিয়ে আছেন আজকে সকাল থেকেই। এবং রাতে আমরা এখনও দেখেছি এখানে শত শত নেতাকর্মী অপেক্ষা করছেন তারেক রহমানকে এক নজর দেখার জন্য, তাদের ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে দেখার জন্য। আর এই আজকে এই কার্যালয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে শীর্ষস্থানীয় নেতারা বৈঠক করেছেন। বৈঠকে মূলত যে সরকার গঠন হতে যাচ্ছে বিএনপির নেতৃত্বে, সেই সরকারের মন্ত্রিসভায় কারা কারা থাকবেন সেই বিষয়ে তারা দলের অভ্যন্তরীণভাবে কথা বলেছেন এবং যে সরকারের যে শপথ অনুষ্ঠান হতে যাচ্ছে সেই অনুষ্ঠানের প্রস্তুতি কি হবে, কেমন হবে, কবে শপথ নেবেন, সেই সব বিষয়ে দলের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেছেন তারেক রহমান। আরেকটি বিষয়, এখান থেকে তারেক রহমান বের হয়ে জিয়া উদ্যানে যাবেন, সেখানে তার পিতা জিয়াউর রহমান এবং তার মাতা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। সেই ধরনের একটি কর্মসূচি রয়েছে। তারপরে তারেক রহমান আজকের মতো হয়তো তার বাসভবনে চলে যাবেন এখান থেকে। প্রিয়াঙ্কা।